সাত প্রকারের মানুষ হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার মধ্যে স্থান পাবে। এক নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা আল ইমামুল আদিল। দুই নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতি রব্বি, যেই যুবক তার যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অতিক্রম করেছে। তিন নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের দিকে ঝুলন্ত থাকে, আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে। চার নাম্বার হলো ওয়ারাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুই ব্যক্তি একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য, তারা একসাথে হয় আল্লাহর জন্য, তারা পৃথকও হয় আল্লাহর জন্য। পাঁচ নাম্বার হলো এমন ব্যক্তি যাকে কোনো মেয়ে, সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত মেয়ে যাকে ডাকে গুনার জন্য, খাহেশ পূরণ করার জন্য, কিন্তু ওই ব্যক্তিটা বলে কি, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এইরকম যে জবাবটা দেয় আল্লাহর আরশের নিচে সে স্থান পাবে। ছয় নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে ডান হাতে, কোন হাতে, জুড়ে কোন, ডান হাতে দান করে, এমন ভাবে সে দান করে তার বাম হাত পর্যন্ত জানলো না, এবং গোপনে যে দান করে, দান গোপনে গোপনে করে মানুষকে দেখানোর জন্য না, ওই ব্যক্তিও আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। সাত নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাহুল্লাহু খালিয়ান ফাযাফাত আইনা, এমন ব্যক্তি যেই ব্যক্তি একাকী নির্জনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, এবং একাকী নির্জনে যেই ব্যক্তিটা তার চক্ষু থেকে অশ্রু ঝরায়। সুবহানাল্লাহ। শেষেরটার মধ্যে তিনটা কথা আসছে। এক নাম্বার আল্লাহর জিকির, দুই নাম্বার নির্জন একগ্র চিত্তে, তিন নাম্বার চক্ষু থেকে পানি প্রবাহিত। তিনটা গুণ, এর মধ্যে সর্বশেষ গুণ যেই গুণটা হলো চক্ষু থেকে পানি প্রবাহিত করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার চক্ষু থেকে পানি প্রবাহিত করে, আল্লাহর রাসূল বলেন আইনান, দুইটা চক্ষু, লা তামাসসুহুমান নার, যার জন্য জাহান্নামের আগুন হারাম। এর মধ্যে এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে চক্ষু থেকে পানি ঝরায়। সুবহানাল্লাহ। আর দুই নাম্বার হলো ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারাদারির জন্য জাগ্রত থাকে। দুইটা। ইয়া রব মেরে সোয়ে হুয়ে তকদীর জাগা দে, या रब मेरे सोए हुए तकदीर जगा दे, आँखी मुझे दी है तू मदीना भी दिखा दे, आँखी मुझे दी है तू मदीना भी दिखा दे, सुनने की जो क़ुव्वत मुझे बख्शी है खुदावंद, सुनने की जो क़ुव्वत मुझे बख्शी है खुदावंद, फिर मस्जिद नबवी की अज़ानें भी सुना दे, फिर मस्जिद नबवी की अज़ानें भी सुना दे, हूरों की न गिल्मा की न जन्नत की तलब है, हूरों की न गिल्मा की न जन्नत की तलब है, मदफन मेरा सरकार की बस्ती में बना दे, मदफन मेरा सरकार की बस्ती में बना दे। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে স্বয়ং নিজে বলেন, কুল্লু মান আলাইহা ফান,
আসমান এবং জমিন সহ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল, সব কিছুই কি ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র অবশিষ্ট থাকবে সম্মান এবং মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ব্যতীত পৃথিবীর মধ্যে যাদের আগমন হয়েছে, আগমন হবে, সকলেই ধ্বংসশীল। আর এই ধ্বংসটাকেই পারিভাষিকভাবে কিয়ামত বলা হয়। কিয়ামত সাধারণত দুই প্রকার। কয় প্রকার? জোরে কোন সবাই? দুই প্রকার। একটা কিয়ামত হলো কিয়ামতে সুগরা, আরেকটা কিয়ামত হলো কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হলো প্রত্যেক মানুষের মৃত্যু। রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কিয়ামত সংগঠিত হয়ে গেল। যে মারা গেল তার কিয়ামত হয়ে গেছে। আর এই কিয়ামতটাকে বলা হয় ছোট কিয়ামত। আরেকটা কিয়ামত একদিন হবে, যেই দিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত গুজার কোনো বান্দা থাকবে না, আল্লাহকে ডাকার মতো কোনো ব্যক্তি এই পৃথিবীর মধ্যে থাকবে না। এই পৃথিবীর আল্লাহর সকল গোলামগুলো বিদায় নিয়ে যাবে, একমাত্র পৃথিবীর মধ্যে অবশিষ্ট থাকবে আল্লাহ পাকের নাফরমান বান্দাগুলো, যারা আল্লাহর দাসত্ব, আল্লাহ পাকের গোলামি, আল্লাহর নাম পর্যন্ত নিবে না। যখন এই রকম পরিস্থিতি হয়ে যাবে, আল্লাহ তাআলা এই দুনিয়াকে টিকিয়ে রাখার আর কোনো প্রয়োজন মনে করবেন না। সর্বশেষ আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্বশীল বড় চার ফেরেশতার এক ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সিংহা মুখের মধ্যে নিয়ে অপেক্ষা করতেছেন আল্লাহ পাকের হুকুমের। আল্লাহ হুকুম করবেন, যখন পৃথিবী টিকিয়ে রাখার প্রয়োজন আর মনে করবেন না, আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে। আর আল্লাহ যখন হুকুমটা করে ফেলবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবে। আর সিংহার মধ্যে যখন ফুৎকার দিয়া দিবে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তামাম পৃথিবী একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তামাম পৃথিবী ক্ষত বিক্ষত হয়ে যাবে। জমিন থাকবে না, আসমান থাকবে না, পাহাড় পর্বত, নদী নালা থাকবে না। এই জমিনের মধ্যে বসবাসরত কোনো গাছপালা, পশু পাখি কোনো কিছুই থাকবে না। সব কিছুই ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এই দিনটাকে হাদিসের পরিভাষায় বলা হয় কিয়ামতে কুবরা, বড় কিয়ামত। বড় কিয়ামত সংগঠিত হওয়ার পর এখন আর তামাম পৃথিবীর মধ্যে কোনো সৃষ্টিজীব নাই। সকল সৃষ্টিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। সব এখন মাটির নিচে। কিয়ামতের হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের সময় এই পৃথিবীকে আল্লাহ তাআলা এমন ভাবে এক চালনি দিবেন, তামাম পৃথিবীটা একদম সমতল ভূমি হয়ে যাবে। তামাম পৃথিবীর মধ্যে উঁচু নিচু কোনো জায়গা থাকবে না, সব সমান, সব সমতল। এমন পরিস্থিতির মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার করবে। কোনবারের মতো সিংহায় ফুৎকার করবে? জোরে কন্যা সবাই। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার। প্রথম সিংহায় ফুৎকারে সব ধ্বংস, তামাম পৃথিবী একদম সমতল। দ্বিতীয় সিংহায় ফুৎকারের সময় প্রত্যেক মানুষ নিজ নিজ কবর থেকে উঠে
একটা ময়দানের দিকে উন্মাদের মতো দৌড়াদৌড়ি শুরু করবে, আর দৌড়াদৌড়ি করে সকলেই একটা মাঠ, একটা ময়দানের মধ্যে জমায়েত হবে। ওই ময়দানটার নাম হবে হাসরের ময়দান। ময়দানটার নাম কি? হাসরের ময়দান। এখন হাসর কায়েম হয়ে গেছে। হাসর যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলোর মধ্যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে। মানুষ এমন এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে, এরকম ভয়াবহ পরিস্থিতি হাসরের ময়দানের পূর্বে পৃথিবী সৃষ্টির পর থেকে আর কোনোদিন হয় নাই। হাসরের ময়দান কায়েম হওয়ার পর আর এইরকম ভয়াবহ পরিস্থিতি হবে না। এইরকম এক ভয়াবহ পরিস্থিতি হইতে থাকবে। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের 4 ফেরেশতার দায়িত্বশীল 4 ফেরেশতার একজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবেন। মানুষগুলো কবর থেকে উঠে ময়দানের দিকে উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি শুরু করবে। সকল মানুষ থাকবে উলঙ্গ, সকল মানুষ থাকবে উলঙ্গ। এমন এক ভয়াবহ পরিস্থিতি হবে, মানুষ কাপড় পর্যন্ত পরিধান করার মতো কাপড় পর্যন্ত পাবে না। মানুষ উলঙ্গ অবস্থায় ময়দানের দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানের মানুষগুলো যখন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের দিকে দৌড় শুরু করবে, মানুষের শরীরের মধ্যে কাপড় থাকবে না, একজন তো আর একজনের লজ্জাস্থান দেখে ফেলবে। এটা তো শরমের বিষয়, এটা তো লজ্জার বিষয়। মানুষ একজন আর একজনের লজ্জাস্থান দেখে ফেলবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতিটা এইরকম হবে, মানুষ উলঙ্গ থাকবে। এই ভয়াবহ পরিস্থিতির কারণে একজন অপরজনের লজ্জাস্থানের দিকে তাকাবার মতো সুযোগ পাবে না। এত এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে। মুসলমান বন্ধুগণ আমার, হাসরের ময়দানের মানুষগুলো জমায়েত হওয়ার পর কতদিন পর্যন্ত হাসরের ময়দানের মানুষগুলো হাসরের ময়দানে অবস্থান করবে। এই প্রসঙ্গে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়াকুমুনা 40 আলফা সানাতিন, হাসরের ময়দানে মানুষগুলো 40,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। শুধু তা নয়, ওয়ায়ুকযা বাইনাহুম ফি মিকদারি 10,000 সানাতিন, হাসরের ময়দানের মানুষগুলো হাসরের ময়দানের মধ্যে তাদের বিচার কার্যটা ওইখানে হবে 10,000 বছর পর্যন্ত। কত হাজার? 40,000 বছর দাঁড়িয়ে থাকবে। আরো 10,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে হাসরবাসীদের বিচার হইতে থাকবে। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে মূল কথা হলো, আজকের সূর্য প্রত্যেকটা মানুষের মাথা থেকে নিয়ে আরো কোটি কোটি মাইল উপরে সূর্য। ওই সূর্যের তাপ যদি আমরা বরদাস্ত করতে না পারি, আমাদের সহ্য হয় না, আমরা বরদাস্ত করতে পারি না। কিন্তু হাসরের ময়দানের পরিস্থিতিটা কেমন হবে? ও দোস্ত, সূর্য আর কোটি কোটি মাইল উপরে থাকবে না, বরং এই সূর্যটা মানুষের একদম মাথার কাছে চলে আসবে। মানুষের মাথার কাছে চলে আসবে সূর্য।
আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, হাসরের ময়দানে সূর্যটা একদম সৃষ্টিকুলের নিকটবর্তী চলে আসবে, একদম নিচে চলে আসবে। সূর্য কেমন নিচে আসবে? হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন, যে সূর্যটা মানুষের একদম নিকটে আসতে 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 ওই সূর্যটা একদম মানুষের মাথার একদম 1 মাইল নিকটে চলে আসবে। কত মাইল? যেরকম কোটি মাইল না 1 মাইল? 1 মাইল উপরে সূর্য। সামনের কথা বুঝেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল গারকি, হাসরের ময়দানের মানুষগুলোর সূর্যটা 1 মাইল উপরে আসার ফলে শরীর থেকে ঘাম প্রবাহিত হবে, আর ওই ঘামটা তাদের আমল অনুপাতে তারা ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাই, কিছু কিছু মানুষের টাকলু পর্যন্ত ঘামের মধ্যে তারা ডুবে থাকবে। ওমিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাই, আর কিছু কিছু মানুষ আছে হাসরের ময়দানে তারা হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ওমিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি, আর কিছু কিছু মানুষ আছে হাসরের ময়দানে তাদের ঘাম হবে তাদের কোমর পর্যন্ত, কোমর পর্যন্ত ঘাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলার পর ওয়া আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাইহি ইলা ফিহি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর পর্যন্ত বলে এবার ওনার চেহারার দিকে ইশারা করছেন। কিসের দিকে? চেহারার দিকে ইশারা করছেন। এবং এই হাদিসের বর্ণনাকারী সালাম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াল্লাহ, বুঝবেন যে আল্লাহর কসম, লা আদরি মা ইয়ানি বিল মিল, যে আমি জানি না যে আল্লাহর রাসূল যে মাইলের কথা বলছেন, মাইল এটা কোন মাইল এটা আমি বুঝি নাই, এটার অর্থ আমার কাছে পরিষ্কার না। কেন কি নবীজি দুনিয়ার দূরত্বের মাইল বুঝাইছেন? না আমিল মিল আল্লাযী তুক্তাহালু বিল আইব, যে নাকি নবীজি ওই মাইলের কথা বলছেন যেই মাইলের দ্বারা চোখের মধ্যে সুরমা লাগানো হয়। চোখের মধ্যে যে সুরমা লাগানো হয়, ওই সুরমার যে কাঠি আছে না, কাঠি শলা, এই শলাটাকে আরবিতে বলা হয় মিলুন। কি বলা হয়? মিলুন। তাহলে নবীজি মিল বলে কি বুঝাইছেন? বর্ণনাকারী বলেন আমি বুঝি নাই, তবে আমার মনে হয় যে নবীজি যে বলছেন যে সূর্যটা একদম 1 মাইল কাছে চলে আসবে, এই মাইল বলে নবীজি যদি ওই সুরমা দেওয়ার ওই শলাকে বুঝিয়ে থাকেন, তাহলে তো সূর্য একদম মানুষের মাথার সাথে ছুঁই অবস্থায় থাকবে। পরিস্থিতিটা কি হবে আবার চিন্তা করেন। মুসলমান বন্ধুগণ আমার, হাসরের ময়দানের এই রকম ভয়াবহ এক পরিস্থিতি, মানুষগুলো একদম উন্মাদের মতো হয়ে যাবে, মানুষগুলো একদম পাগলের মতো হয়ে যাবে। হাসরের ময়দানের লক্ষ লক্ষ বছর পর্যন্ত তারা অবস্থান করবে, তারা অপেক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য কেন শুরু করতেছেন না। যদি আল্লাহ বিচারের কার্যটা শুরু করে দিতেন তাহলে তো আমাদের কষ্টটা আর একটু লাঘব হতো, কষ্টটা আরো কমতো। বিচার কার্য শুরু হয় না কেন? সমস্ত হাসরবাসীগণ মিলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ওগো বাবা আদম, আপনি তো আমাদের সকলের বাবা,
আপনি তো আদি পিতা। হাসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতি আজকে আর সহ্য করতে পারতেছি না, বরদাস্ত করতে পারতেছি না। ও বাবা আদম, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন, জাহান্নামের ফয়সালা হোক আর জান্নাতের ফয়সালা হোক, যেই ফয়সালাই হোক না কেন, হাসরের ময়দান আর বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ যেন বিচার কার্য শুরু করে আমাদের বেলায় যেন চূড়ান্ত ফয়সালা করে দেন। আর সহ্য হচ্ছে না, আর বরদাস্ত করতে পারতেছি না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না, আমি আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগান্বিত চেহারার সামনে আমার দাঁড়াবার মতো কোনো সাহস নাই, আমি পারবো না। সমস্ত মানুষ মিলে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আজকের এই দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা আমার থাকবে না। হাসরের ময়দানের পরিস্থিতিটা এত ভয়াবহ হবে, সমস্ত মানুষগুলো মিলে একে একে অনেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে যাবে। সমস্ত নবীগণ বলবে, আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নাই, আমরা পারবো না, আল্লাহর সামনে দাঁড়াতে আমরা পারবো না। পরামর্শ দিয়া দিবে, তোমরা যাও, আখিরি জামানার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজকের এই দিনে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর সাহস একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আছে। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ। সমস্ত মানুষগুলো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া যখন দরখাস্ত করবে, ওগো নবীজি, আপনি তো আখিরি জামানার পয়গম্বর, আপনি তো শেষ পয়গম্বর, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আপনি আল্লাহর দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নারাজ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি রাখেন। আজকের এই দিনে হাসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতি আর বরদাস্ত করতে পারতেছি না। ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে একটু যান না, জান্নাতের ফয়সালা হোক আর জাহান্নামের ফয়সালা হোক, যেই ফয়সালাই হোক একটা ফয়সালা হয়ে যাক, আপনি যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া একটু সুপারিশ করেন। হাসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতিটা আর সহ্য করতে পারতেছি না। সূর্যটা চলে আসছে একদম মাথার উপরে, একদম নিকটবর্তী। মানুষগুলো একদম গামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কেউ হাবুডুবু খাচ্ছে একদম টাকনু পর্যন্ত গামের মধ্যে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ তার চেহারা পর্যন্ত, নাক পর্যন্ত গামের নিচে একদম ডুবে যায়, একদম সূর্য মাথার নিচে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকম কঠিন এক পরিস্থিতির দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য যখন মাথার নিকটবর্তী চলে আসবে, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, মানুষগুলো অবস্থান করার মতো কোনো জায়গা থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা
ইল্লা জিল্লুহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাসরের ময়দানে অবস্থান করার মতো কোনো জায়গা থাকবে না, 7টা শ্রেণীর মানুষ এমন আছে, যেই 7 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় জায়গা করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে। এইরকম ভয়াবহ পরিস্থিতির দিনে 7 প্রকার মানুষ জায়গা পাবে। কয় প্রকার? 7 শ্রেণীর মানুষ। তাহলে এই 7টা শ্রেণীর কোন শ্রেণীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত, এটা শোনার দরকার আসেনি? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আর ওই ছায়ার মধ্যে 7 ধরনের মানুষ স্থান পাবে, জায়গা পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো আল ইমামুল আদিল। 1 নাম্বার হলো নেই পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ। এই 7 প্রকারের মধ্যে 1 নাম্বার হলো নেই পরায়ণ বাদশাহ, যে ইনসাফ কায়েম করছে। ইনসাফের সাথে সে তার দেশ, সে তার রাষ্ট্র, সে তার বিচার ব্যবস্থা পরিচালনা করছে। এই রকম বাদশাহ 1 নাম্বার, তারা আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। নেই পরায়ণ বাদশাহ, যারা ইনসাফের সাথে দেশ পরিচালনা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ন্যায়পরায়ণ বাদশাহ সে যদি একদিন ইনসাফ কায়েম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 6 লক্ষ বৎসর নফল ইবাদতের নেকি তার আমলনামায় দিয়া দিবে। কত লক্ষ বৎসর? কয়দিন? কয়দিন? আর যদি 5 বৎসর করে, কি কন, তারে ধরার মতো আরো মানুষ আসেনি আখিরাতে? লক্ষ কোটি কোটি বৎসর, একদিনে 6 লক্ষ বৎসর মাকবুল ইবাদতের নেকি একজন ন্যায় পরায়ণ বাদশাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দান করেন। তাহলে ন্যায় পরায়ণ বাদশাহ, ইনসাফ কায়েম করতে হবে। যেই রকম ইনসাফওয়ালা ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যেই রকম ইনসাফওয়ালা ছিল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, যেই রকম ইনসাফওয়ালা ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যেই রকম ইনসাফওয়ালা ছিল হযরত আলী কাররামাল্লাহ, যেই রকম ইনসাফগার বাদশা ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ইনসাফ, যখন কোনো বাদশা ইনসাফওয়ালা হয়, রাষ্ট্রপ্রধান যখন ইনসাফওয়ালা হয়, এই দেশের মধ্যে কোনো দুর্নীতিবাজ থাকতে পারে না। থাকতে পারে? কন্যা থাকতে পারে না। কারণ রাষ্ট্রপ্রধান সেই ইনসাফগার, সেই ন্যায় বিচারক। এই রাষ্ট্রের প্রত্যেকটা কর্মকর্তা একদম নিম্ন পর্যায় থেকে নিয়ে উপরস্থ কর্মকর্তা পর্যন্ত সকলেই ইনসাফওয়ালা হবে। দেশের দুর্নীতি হবে না। এই দেশের টাকায় বেগম পাড়ায় বাড়ি হবে না। এই দেশের টাকা বিদেশে পাচার হবে না। এই দেশের টাকা চুরি করে বিদেশে গিয়া সে একদম বিশাল রাজত্ব কায়েম করতে পারবে না যদি ইনসাফ থাকে এই দেশের ভিতরে। তাহলে এরকম হয় না কেন? একটা প্রশ্ন আসেনি? কথা কন না, আসেনি? চাননি আপনারা এইরকম বাদশা? চান, কিন্তু হয় না কেন? একটা মূলনীতি আছে। যেই দেশের অধিকাংশ জনগণ বাটপার, এই দেশের রাষ্ট্রপ্রধান হবে বাটপার। এটা মূলনীতি।
যেই দেশের অধিকাংশ জনগণ হবে দুর্নীতিবাজ, ওই দেশের রাষ্ট্রপ্রধান হবে দুর্নীতিবাজ। যেই দেশের অধিকাংশ জনগণ হবে চাঁদাবাজ, ওই দেশের রাষ্ট্রপ্রধানও হবে চাঁদাবাজ। আজও পর্যন্ত আমার দেশের যে সমস্ত মানুষ আছে জনসাধারণ, তাদের ভিতরে পরিবর্তন নাই। তাদের ভিতরে এখনো পর্যন্ত চাঁদাবাজি, তাদের ভিতরে এখনো পর্যন্ত দুর্নীতি ভরপুর। এই দেশের মানুষ তারা চাবে না, দুর্নীতিবাজ যারা তারা চাবে না এই দেশের মধ্যে এইভাবে একদম খুদাবিরু, একজন আল্লাহওয়ালা রাষ্ট্রপ্রধান হোক, এই দেশের মানুষ চাইবে না। এই জন্য নির্বাচনের সময় যখন আসে, দুর্নীতিবাজরা দুর্নীতিবাজদেরকেই সমর্থন করে। কথা বুঝেন নাই? তাহলে আমাদের আগে ঠিক হতে হবে, আমাদের রাষ্ট্রপ্রধান পরে ঠিক হবে। কারণ আমরা তো ভোট আগে দিই, সমর্থন আমরা কি করি? আগে দেই। সমর্থন দেওয়ার পর তারা রাষ্ট্রের মধ্যে এসে বসে। আমরা দুর্নীতিবাজদেরকে দেই, নিজেরা দুর্নীতি ক্ষমতায় বসানোর আগে করি। ক্ষমতাসীনদের কাছ থেকে আমরা বুট বিক্রি করি, এক বুট 1000, 5000, 10,000 বিক্রি করি। বিক্রি করিয়া প্রথম দুর্নীতি আমি শুরু করি, আর রাষ্ট্রের ক্ষমতায় বসার পর 2 নম্বরের দুর্নীতি তারা শুরু করে। আপনার চাউলের দাম, তেলের দাম, গ্যাসের দাম বৃদ্ধি করতে করতে একদম মানুষের নাগালের বাহিরে চলে যায়। তার কারণ মূল আমি, যে নির্বাচনের আগে আমি ওই যে এখন যেগুলো আমি দিতেছি, নির্বাচনের আগে ওইগুলো আমি নিয়ে নিয়েছিলাম। কথা বুঝেন? মুসলমান বন্ধুগণ আমার, 7 প্রকারের মানুষ ওই দিন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে হাসরের ময়দানে স্থান দান করবেন। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ অনুযায়ী অতিক্রম করেছে, আল্লাহর হুকুম অনুযায়ী অতিক্রম করেছে। আল্লাহর ইবাদতের মধ্যে যে যুবক তার যৌবন কাল অতিক্রম করেছে, বৃদ্ধ বয়সে আইসা তসবিহ নিছে, বৃদ্ধ বয়সে আইসা মসজিদের ভিতরে ঢুকছে, এই রকম না। যৌবন কালে যে মসজিদের মধ্যে ঢুকছে, যৌবন কালে যে ব্যক্তি ইবাদতের মধ্যে সময়, যেই যুবকটা ইবাদতের মধ্যে সময় কাটাইছে, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের ছায়ার মধ্যে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, শুধু শিরোনামগুলো বলতেছি, লম্বা আলোচনার সুযোগ নাই। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার হলো এমন ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ। সব সময় এক নামাজ পড়ে পরের নামাজের জন্য অপেক্ষা করে, জোহর করে আসরের জন্য, যে কখন আসরের সময়টা হবে, মুয়াজ্জিনের আজানের পর আমি মসজিদে চলে যাব। আসরের পর মাগরিবের অপেক্ষা, মাগরিবের পর এশার অপেক্ষা, এশার পর ফজরের চিন্তা করতে থাকে কখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, আর আমি আরামের বিছানা ছেড়ে মসজিদে চলে যাব। এক অর্থ। আরেক অর্থ হলো যে মসজিদের প্রতি তার টান থাকে, মহব্বত থাকে, মসজিদকে ভালোবাসে, মসজিদের প্রতি তার মহব্বত থাকে। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সার্বিক প্রয়োজনে যে পাশে থাকে, সে মসজিদকে মহব্বত করলো, মসজিদের প্রতি তার অন্তরটা ঝুলন্ত। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে হাসরের কঠিন ময়দানে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক আরশের ছায়ার মধ্যে যার দিল মসজিদের সাথে ঝুলন্ত, তাকে জায়গা দান করবে। মুসলমান বন্ধুগণ আমার, কয় নাম্বার বললাম? 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়ারাজুলুন তাহাব্বান বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন ব্যক্তি, যেই ব্যক্তি, 2 ব্যক্তি
এক ব্যক্তি অপর ব্যক্তিকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার স্বার্থে নয়। নেতা হয়েছে এই জন্য না, টাকা পয়সা আছে এই জন্য না, ধন সম্পদ আছে এই জন্য না, একমাত্র আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করে, আল্লাহর জন্যই তারা একসাথে হয়, আল্লাহর জন্যই তাদের মধ্যে বিচ্ছেদ হয়, তাদের মধ্যে এইভাবে আল্লাহর জন্যই পার্থক্য হয়ে যায়। এইরকম দুই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। সময় যেহেতু শেষ, তাহলে বাইরে বাদ দেলাই থাকা জানা কি রাতিনা কইলতাম। মুসলমান বন্ধুগণ আমার, একদম শুধু শিরোনামগুলো বলি। 5 নাম্বার হলো এমন ব্যক্তি যাকে কোনো মেয়ে, সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত মেয়ে যাকে ডাকে গুনার জন্য, খাহেশ পূরণ করার জন্য, কিন্তু ওই ব্যক্তিটা বলে কি, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করি, এইরকম যে জবাবটা দেয়, আল্লাহর আরশের নিচে সে স্থান পাবে। 6 নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে ডান হাতে, কোন হাতে জুড়ে কোন, ডান হাতে দান করে, এমন ভাবে সে দান করে তার বাম হাত পর্যন্ত জানলো না, এবং গোপনে যে দান করে, দান গোপনে গোপনে করে, মানুষকে দেখানোর জন্য না, ওই ব্যক্তিও আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাহুল্লাহু খালিয়ান ফাযাফাত আইনা, এমন ব্যক্তি যেই ব্যক্তি একাকী নির্জনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, এবং একাকী নির্জনে যেই ব্যক্তিটা তার চক্ষু থেকে অশ্রু ঝরায়। সুবহানাল্লাহ। শেষেরটার মধ্যে 3টা কথা আসছে। 1 নাম্বার আল্লাহর জিকির, 2 নাম্বার নির্জন একগ্র চিত্তে, 3 নাম্বার চক্ষু থেকে পানি প্রবাহিত। 3টা গুণ, এর মধ্যে সর্বশেষ গুণ যেই গুণটা হলো চক্ষু থেকে পানি প্রবাহিত করা, এই গুণ সম্পর্কে সর্বশেষ আমি আপনাদেরকে একটা মাত্র হাদিস শোনাই। এই একটা মাত্র হাদিস শুনাই আলোচনা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার চক্ষু থেকে পানি প্রবাহিত করে, আল্লাহর রাসূল বলেন, আইনান, 2টা চক্ষু, লা তামাসসুহুমান নার, যার জন্য জাহান্নামের আগুন হারাম। এর মধ্যে 1 নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে চক্ষু থেকে পানি ঝরায়। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারাদারির জন্য জাগ্রত থাকে। 2টা চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে এই 7টা গুণ আমরা অর্জন করব, হাসরের কঠিন পরিস্থিতিতে আল্লাহর আরশের ছায়ায় স্থান করে নিব। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।